পায়ে ধরলাম, একটু হাতের বান্ডা ছেড়ে দিয়েন। কথাটা কেন বললাম ভাই, রাগ করেন না দাদা। ভাই বাংলাদেশের ভিতরে বেশি পণ্ডিত বেরিয়েছে, আর এই পণ্ডিত গুলো কিন্তু দেশটা নষ্ট করতেছে। কথাটা একটু বোঝার চেষ্টা করেন। বাড়িতে আপনাদের একটা গাই আছে ভাই, যদি মানুষকে ক্ষতি না করে ওই গায়ের পেটে বাঁধবেন, নালে আপনার বাড়ি ভিটা নষ্ট করে বাড়িতে সোনার সংসারে আগুন লাগে। ভাই ভাইতে শত্রু বাঁধায়। এই দেখেন, সারেনার পয়সা মারে দিতে হবে না ভাই। সাপ দেখেন, মনে আনন্দ লাগলে 2-4 পয়সা দিয়েন, মনে আনন্দ নাই পয়সা দিতে হবে না ভাই। রাইতে একটা পোকা আছে না, ওই যে আলো জ্বলায়, বাইকদানিরা আমরা না, আমরা কিন্তু বৈধ না ভাই। যাতে আমরা কি জানেন, আচ্ছা নাও বুঝেন না বাবা, নাও এখনো বর্তমান আমাদের নাও আছে, আমাগো বাড়ি ঘর নাই বাবা। সাপ ধরাটাই আমাদের পেশা, সাপের বিষটাকে বিক্রি করা আমার পেশা। এটাই হল আমার 2-1 টাকার বিজনেস। সাপ খেলা করলে ভাই আমার দিন যায় না। সাপটাকে বের করার আগে ভাই, রাত্রে একটা পোকা আছে না ভাই, ওই যে আলো জ্বলায়, চিনলেন, একটা জনি পোকার আলো যদি আপনি ধরতে পারেন, এই সাপের চেয়ে বড় দুশ্মন হলো মানুষ। জীবন দিয়ে যারা আপন করেন সেই আপনার ক্ষতি করে। একটা জনি পোকার আলো ধরেন, দুশ্মন যদি আপনার কথা মতো আসে ভাই, একটু দোয়া রাখেন দাদা। সাপটার চেহারা দেখেন, মারলে তাল গাছ, না মারলেও কিছু না। আমি বাদ্যা না ভাই, তোর মাথা বের কর। খেজুর গাছ পুজেন না ভাই, ওই যে অনেকে খেজুর গাছের রস পারে না। এই লোকে যদি আমার এই সাপ না দেখাইতো, তাহলে আমার বাপ জমে আমি এই সাপ আমি দেখতে পারতাম না ভাই। অনেক পাখিতে কিন্তু বাসা করে না ভাই, সে পাখির বাসার মধ্যে এটা পাওয়া গেছে। কিন্তু এর একটা দোষ কি, এই সাপের একটা দোষ কি ভাই, যদি নিঃশ্বাস ছাড়ে, বাবা নিঃশ্বাসটা কি বুঝেন, নিঃশ্বাস ছাড়ে, মানুষের যদি গায়ে লাগে ভাই, মানুষ পচে মারা যায়। তাহলে বিশ্বাস করেন, আমার কাছে কিছু আছে বলে ভাই আমি একটু সাপ ধরে দেখাইতেছি। আচ্ছা আমার কাছে কিছু না থাকলে কি ভাই আমি সাপ ধরে দেখাইতাম? আমার কি মরণের আফসোস লাগছে? বিদ্যা আমি মাথায় বুকে নিয়ে বললাম, মাটির গায়ে হাত নিয়ে বললাম, ভাই গাছটা যদি তুলে খেতে পারেন কিংবা কোমরে বাঁধতে পারেন, এই বিদ্যা হাতে নিয়ে বললাম ভাই, মেয়ে লোকের কাছে জীবনে দুর্বলতা আসবে না। ঘন পেশাব ভাই, একটা কথা মনে রাখবেন দাদা, পানিতে মুতা ভালো না খারাপ? এ ভাই পানির একটা মালিক নাই, জিন্দা পীর খোয়াজকিদির, তার ভিতরে আছে গুনাই কবিরা। পানিতে প্রস্রাব করলে কি হয় জানেন? 8 আঙ্গুল প্যানিসটাকে 6 আঙ্গুল করে, লিভারটাকে নষ্ট করে, লাশ নষ্ট করে। পানির অপর নাম হলো জীবন। এই দেখেন, সাপ আর বেজি লড়াই করে না ভাই, কথা বলেন। আচ্ছা বড় ভাই, সাপ মরে না বেজি মরে? সাপ মারা যায় কিন্তু বেজি মারা যায় না ভাই। তবে যে বেজিতে যে গাছটা খায় 11 থেকে 12 ঘন্টা মিলামিশা করে, যদি পারেন আপনি ইয়ার্কির মাধ্যমে গাছটা তুলে যদি আপনার কোমরে রাখতে পারেন ভাই, এই কাল আমি হাতে নিয়ে বললাম, অনেকে কয় বলে সাপের দাঁত নাই। বাবা দাঁতটা লাগছে? এ ভাই দাঁতটা লাগছে? যদি এখন জোরে টান দেয় আমার এই চামড়াটা ছিঁড়ে যাবে। যে গাছটা আল্লাহ পাক আমার এই শরীরে রাখছি রে, আল্লাহ যদি আমার লালায় পৃথিবীতে সাপ নিতে পারে না। দেবতা আমি মাথায় বুকে নিয়ে বললাম, এটা কোন বাজার বাবা? আমার মায়ের গর্ভে থেকে পরে আসে নাই ভাই। আচ্ছা গায়ের দুধ সাপে খায়